এইসব আবল তাবল প্রশ্রয় তুমি উর্মিকে দিও না মা। সংসারটা তো বড় বৌমা শুভ, উৎসা তো ওর ছেলের বউ। তাছাড়া বড় বৌমা তো ভুল কিছু চাইছে না, আমি না বলি কি করি? আরে কালকেই তো মেয়েটা বাড়িতে এলো, এর মধ্যে সংসারের কাজ করবে কি? একদিন না একদিন তো করতেই হবে। আমি জানি না মা তুমি কেন এরকম বলছো, তুমি কি বুঝতে পারছো না? ও উৎসাকে দিয়ে ঘরের কাজ করানো একটা বাহানা, উর্মির অন্য কোনো মতলব আছে। তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি, কিন্তু বড় বৌমা কি করতে চায় না জেনে ওকে সন্দেহ করাটা তো ঠিক না রে। তুমি না, কি বলবো বলো তো, অনেক দিন তো হয়ে গেল, তুমি তুমি ওকে এখনো চিনলে না। শোনো মা, কাল রাতেও আমি ওর সঙ্গে এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেছি। আমি বোঝানোর চেষ্টা করেছি যে উৎসব পরের মেয়ে, ওকে নিয়ে যেন কোনো রকম বাড়াবাড়ি না করা হয়, কিন্তু ও একটা কথাও শুনতে চায়নি। ঠিক আছে, দেখাই যাক না। শোন, আমি একটা কথা ভাবছিলাম, বড় বৌমা যখন ওদের বিয়েটা মেনেই নিয়েছেন, তখন একটা সামাজিক স্বীকৃতি তো হওয়া দরকার। তুমি কি বউ ভাত বা রিসেপশন জাতীয় কিছু ভাবছো? ভাবছি, দুটো মানুষ ঈশ্বরের সামনে সম্পর্কে বাধা পড়লেও একটা সামাজিক ব্যাপার তো আছে। মানুষজনকে তো জানাতে হবে যে উৎসাহ বাড়ির বউ। ঠিকই, তুমি যেটা ভাবছো সেটা আমিও যে ভাবিনি তা নয়, মানে অন্তত উর্মিকে আটকানোর জন্য উৎসাহকে এই বাড়িতে সামাজিক স্বীকৃতি দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে উর্মি চাইলেও উৎসাহকে অস্বীকার করতে না পারে। আমি সেটাই বলছিলাম। কিন্তু অন্য একটা প্রবলেম যে আছেই মা। উৎসার বাবার সঙ্গে তোদের কোর্টে কেস চলছে, এটাই তো প্রবলেম। ঠিক আছে, তুই বড় বৌমাকে রাজি করা, আমি দেখছি অন্য প্রবলেমটা কি করে সলভ করা যায়।